সহ আরো অনেক অন্তর্ভুক্ত হয়ে গেল 10-11 মাঠের বাইরে চমৎকার একটা আক্রমণ এবং শেষ পর্যন্ত সেই আক্রমণ ধারা কিন্তু নস্বাত হয়ে গেল। মাঠের খেলা এগিয়ে ভালো পিছনে মাঠের খেলা এগিয়ে এবং একবারে পর্যন্ত উত্তরাখণ্ড খেলা শূন্য প্রতিপক্ষ দক্ষিণ খেলা শূন্য। যেটা বলছিলাম গতকালকে যে আজকে হাজার হাজার দর্শক আমরা লক্ষ্য করছি এবং দর্শকরাই কিন্তু প্রাণ ভরা দর্শকদের যে হৃদয়ের প্রাণ দর্শকদের যে হৃদয়ের ঘোড়া ফুটবলের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে থাকেন। ফুটবল মানিত বাদ্যযন্ত্র বাজাও, ফুটবল মানিত আনন্দ করো, ফুটবল মানিত উচ্ছ্বাস করো, ফুটবল মানিত উন্মাদনায় মেতে উঠো, হাত থাকা উল্লাসে পেটে পড়ো, কোনো কিছুরই কিন্তু কমতি নেই। লক্ষ্যভ্রষ্ট সাত চলে গেল মাঠের বাইরে এবং দর্শক দিতে পারলেন না অবশ্য বাধাপ্রাপ্ত হয়ে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যারা বালি আকবর আলী এবং রফিকুল ইসলাম সম্মানিত সদস্য ঢাকা মহানগর বিএনপি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত দক্ষিণ খান থানা সেখান থেকে স্কোয়ার করলেন পরবর্তী নেই আমরা কাছাকাছি করে দিতে পারলেন না। দক্ষিণ খান থানার খেলোয়াড়দের নামে তালিকা রয়েছে আমরা দেখছি দক্ষিণ খান থানার খেলোয়াড়দের জার্সি নাম সমাপ্তির দিকে রয়েছি আমরা। দুর্দান্ত দুরন্ত আয়োজন ফুটবলের মহারণ 26টা থানা অংশগ্রহণে এবং ঢাকার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় এত বড় ফুটবল টুর্নামেন্ট ঢাকার মধ্যে লম্বা করে বাড়ি আছেন সেখান থেকে চলে গেল সরাসরি গোলরক্ষক নিয়ন্ত্রণ রহুল আমির খান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম রাউন্ডের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। যে মহান ব্যক্তির নামে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে টুর্নামেন্টের জিয়ান্ত ধারা ফুটবল টুর্নামেন্ট 2025। উত্তর খান শূন্য প্রতিপক্ষ দক্ষিণ খান শূন্য অর্থাৎ উত্তর খান থানা এবং দক্ষিণ খান থানা উভয় দলই আক্রমণ চেষ্টা করছে গোলের জন্য তবে এখন পর্যন্ত করে নয় গোলের দেখা পায় ইসলামের মাধ্যমে সরাসরি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছি আমি মুরাদ গোলরক্ষক নিয়ন্ত্রণে সামনে হারিয়েছেন স্টাফার ব্যাক দক্ষিণ খান থানা দলে আক্রমণের চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন সেখান থেকে অবশ্য আমার ভর থেকে সেন্টার ডিফেন্ডারে ছোট্ট করে স্কোয়ার করলেন লেফট হ্যান্ডে দক্ষিণ খান থানা দলে রাইটিং ব্যাক আলী স্কোয়ার করলেন সেখান থেকে নিজেদের অর্থে ধরাটা বাড়িয়েছেন তবে ফুল পাস করলেন আবার রাইটিং আক্রমণে দক্ষিণ খান থানা একটু কাটিয়ে দেখা যাক এখন নিজের নিয়ন্ত্রণে স্কোয়ার পাস করলেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ডাইরেক্ট হয়ে গেল উত্তোলিত হল অফসাইড। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা হিসেবে যিনি কাজ করছেন সাবেক জাতীয় তারকা ফুটবলার এক সময়কার ক্রিস্টিয়ানো গোলরক্ষক নতুন প্রজন্মের আগাম 2003 সালে যার হাত ধরে বাংলাদেশের একমাত্র ফুটবলের শিরোপা 2010 সালের স্বর্ণপদকপ্রাপ্ত ফুটবলার ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হকের নেতৃত্বে এই টুর্নামেন্টগুলো অত্যন্ত সুন্দরভাবে এবং সফলতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল টুর্নামেন্ট 2025 ঢাকার 26টা দলের অংশগ্রহণে ফুটবলের এই মহারণ ঢাকার বিভিন্ন মাঠে অত্যন্ত সফলতার সঙ্গে আগামী দিনে 4 ফুটবলার উঠে আনার লক্ষ্যে
ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের সফলতা এবং সুন্দরতা আমরা লক্ষ্য করছি এবং প্রতিদিনই কিন্তু হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। যারা ফুটবলকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু প্রতিদিনই মাঠে ছুটে আসছেন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি শুধু উপস্থিত আছেন জনাব মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিশেষ অতিথি শুধু উপস্থিত রয়েছেন জনাব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এবং প্রধান সমন্বয়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এছাড়াও আমাদের মাঝে বিশেষ অতিথি শুধু উপস্থিত রয়েছেন সাবেক খেলোয়াড় ফুটবলার, একসময় যিনি মাঠ কাঁপিয়েছেন, লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, সার্ভিস দিয়েছেন 2010 সালে স্বর্ণ পদকপ্রাপ্ত ফুটবলার জনাব মোহাম্মদ জায়েদ বাহার চৌধুরী, সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সমন্বয়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। দক্ষিণ লাখা দাওয়া করে রাখা তৈরি আক্রমণের চেষ্টা, আবার কাউন্টার একটা উত্তর রাখা তৈরি ঠিক করে দিতে পারলেন না। অতিক্রম করে মাঠের বাইরে দায়িত্ব পালন করছেন সোহেল তানভীর, সহকারী হচ্ছেন আইব আলী, রাজীব শেখ, অফিসারের দায়িত্ব পালন করছেন হারুন তালুকদার এবং ফিজিওর দায়িত্ব পালন করছেন ডাক্তার হারুন রশিদ মজনু। এই মুহূর্তে কিন্তু স্টাফার ব্যাক দক্ষিণ থানার রাইটিং ব্যাক সময় মতো বেরিয়ে এসে পরবর্তী অবশ্য ফুটবলকে ভালোবাসেন, হৃদয় ভালোবাসেন, তারা কিন্তু মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। আজকের এই বারান্ত বিকালে নান্দনিক ফুটবল জমজমাট চব্বিশ লড়াই আমরা লক্ষ্য করছি। প্রাণবন্ত ফুটবলের লড়াই দূরপাল্লার লক্ষ্যগ্রস্ত হয়ে গেল এবং তাকে সঙ্গেরই দুজন অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টের সফলতার জন্য এবং সার্থকভাবে পরিচালনা করার জন্য। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেন সম্পন্ন হয় এবং সেদিকে কিন্তু সবাই সজাগ দৃষ্টি রাখছেন এবং বক্তব্য বলেছিলেন এবং এই আসন থেকে যিনি এর আগে নির্বাচন করেছেন আমরা যদি সরাসরি বলে থাকি জনাব জাহাঙ্গীর হোসেন থেকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট, এত বড় একটা টুর্নামেন্টে 26,000 অংশগ্রহণে সত্যি পুরস্কৃত সত্তাধিকার ঐক্যবদ্ধ থাকলে এবং সবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে অর্থাৎ অনেক বড় কাজ হচ্ছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমাপ্ত করা যায় এবং শেষ করা যায়। তারই কিন্তু নিদর্শন এই চিরান্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 এবং কিন্তু স্মার্ট করেন চেষ্টা পর্যন্ত রক্ষণ করে কোনো খেলোয়াড় সেখানে পরবর্তী ভাষণ এসছে উত্তরকান থানা দলে লেফটিং ব্যাক লম্বা করে বাড়ি আছেন। সেখান থেকে আমরা কিন্তু আক্রমণ করার চেষ্টা ব্রেকফাস্ট করলেন সেখান থেকে দক্ষিণ খান থানা দলের খেলোয়াড় পরবর্তী হয়ে গেল প্রবেশ করাতে হবে এবং অর্থাৎ দলের মাধ্যমে কিন্তু বিজয়ের মঙ্গল নির্ভর করতে হবে। প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার ফলাফল উত্তর খান থানা 0, দক্ষিণ থানা 0। সরাসরি সম্পর্কে দেখতে পাচ্ছেন রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে খেলা প্রশ্নে রয়েছি আমি এবেলা এই মুহূর্তে আবারও হেড উত্তর খান থানা মাহফুজ, পরবর্তীতে আবার হেড করলেন সেখানে লিখু বার্তায় গেলেন দক্ষিণ খান থানার আক্রমণ দিতে পারলেন না, সেখানে ধরে রাখতে পারেননি অবশ্য উত্তর খান থানা দলে বার্তায় গেলেন রিয়াজ পালিয়েছেন সামনে দিতে পারলেন না, আবার কিন্তু বাস হয়ে গেলেন দক্ষিণ খান থানা উত্তর খান থানা প্রান্তরি শেষ পর্যন্ত রাখতে পারেনি, সেখানে অবশ্য 17 নম্বর জার্সি পরিবর্তন উত্তর খান থানা দলের
সুমন বল চলে গেল সাইডলাইনের বাইরে দক্ষিণ খান থানা রাইটিং আক্রমণে খেলাটির ভেতরে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন পরবর্তীতে বল চলে এসেছে রাইটিং নিয়ে সেখানে রয়েছে আজকে খেলা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রস্তুত এই মুহূর্তে কিন্তু কর্নার কিক উত্তর খান থানা দলের অনুকূলে 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় তানভীর তিনি প্রস্তুত রয়েছেন বাপায়ে খেলাটির ভেতরে গোলরক্ষক শূন্যে লাফিয়ে উঠে অত্যন্ত সার্থকতার সঙ্গে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম এবং দপ্তর সম্পাদক এবিএম রাজা তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন অত্যন্ত সার্থকতার সঙ্গে দলকে রক্ষা করলেন আরো একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আশ্বাস হয়ে গেল দিতে পারলেন না চলে গেল এবং পাল্টা আক্রমণের মধ্যে শুরু থেকে দক্ষিণ পন্থা অর্থাৎ উভয় দলই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ তবে এখন পর্যন্ত কোনো দলই করে থাকা পায়নি এবং এই মাঠ সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সুসজ্জিত করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিদিনই সাইদ এবং বিপ্লব তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে কিন্তু সৌচ্চ ভবনে আমরা লক্ষ্য করছি মেলা এবং প্রেসকে তারা সুসজ্জিত করা হয়েছে এবং হাজার হাজার ফুটবল ভক্ত সমর্থকরা দেশকে খেলাধুলা করার জন্য রাফি সেটা থেকে রাফি কিন্তু দিতে পারলেন না বল চলে গেল জুলাই অতিক্রম করে মাঠের বাইরে মাঠের খেলায় গিয়ে এখন পর্যন্ত কোনো দল এই গোল করতে পারেনি ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত পায় প্রস্তুত দক্ষিণ খান থানা দল লম্বা করে থ্রেড করলেন শেষ পর্যন্ত উত্তর খান থানা রুবেল আবার পেনাল্টি এরিয়ার কাছাকাছি সেখান থেকে বাদ হয়ে গেলেন এই মুহূর্তে ওখানে 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় রুবেল ঠিক করে দিতে পারলেন না উদ্দেশ্য রাফি এখন তার নিজের নিয়ন্ত্রণে অবশ্য ঠিক করে দিতে পারলেন না গেল অতিক্রম করে মাঠের বাইরে গোলরক্ষক বল বসিয়েছেন গোলরক্ষক গোলপোস্টে আনন্দ প্রহরী জিতু ভালো প্রতিজ্ঞান উৎসাহমন্ত্রীমালার মধ্য দিয়ে জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর গণমাতারও চোখ খাটারও হাই ভোল্টেজ ম্যাচ প্রথম রাউন্ডের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত এই ঢাকার 26টা ফুটবল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃহৎ এই ফুটবল মহাযজ্ঞ জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হকের নেতৃত্বে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এবং দর্শকরা হচ্ছে খেলার গান দর্শকরা হচ্ছে খেলার গান হওয়া আমরা লক্ষ্য করছি হাজার হাজার ভক্ত সমর্থকরা এসেছেন খেলা উপভোগ করার জন্য তিন ধারণের ঠাঁই নেই অর্থাৎ এই অঞ্চলের মানুষ এই দলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে যে দর্শকরা খেলার গান হিসেবে এসেছেন খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য উদ্বুদ্ধ উজ্জীবিত করার জন্য এবং যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ আমরা যদি বলে থাকি প্রবীরা ফুটবলে যে নিরবস্থান ঘটেছে বাংলাদেশের ফুটবল ছিলেন অর্থাৎ ফুটবলের যে আকর্ষণ ফুটবলের যে উন্মাদনা ফুটবলের যে জনপ্রিয়তা এখন বাংলাদেশে সেটা কিন্তু বহু প্রকাশ করেছিল সেদিন প্রবীরা ফুটবলারদেরকে যেভাবে উষ্ণ সম্বর্ধনা প্রদান করেছিল রাস্তার দুধারে থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং অর্থাৎ ফুটবল যে এখন হারিয়ে যায়নি এবং ফুটবল যে এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা তারই প্রকাশ এবং এই জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনের তারকা ফুটবলার বের হয়ে আসবেন যেন লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সেই প্রত্যাশা আমাদের সকলে এবং এই মুহূর্তে কিন্তু দুবছর পরে একাধিক খেলোয়াড় দর্শকরা কিন্তু উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত লম্বা করে ট্রেন করবেন দেখা যাক এই মুহূর্তে দক্ষিণ খান থানা দলের
ও গোলে সেখানে রয়েছেন মধ্যমাঠের ফুটবলার আফার। কত দূর দূরে থাকবে বলেন আপনি? কত বিপিএল এর যাচ্ছি বলেন কত দূর দূরে থাকবে? বাইরে এই যে সামনে কিছু বলেন। লম্বা করে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার একটা আক্রমণ ছিল, আবারও কিন্তু নস্বাত হয়ে গেল। শট নিতে হবে, অফ টার্গেট শট নিলে হবে না এবং গোলরক্ষককে পরাস্ত করে সেই কাঙ্ক্ষিত গোলটা পেতে হবে। আমরা দেখছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, আমাদের ফিজিওর দায়িত্বে রয়েছেন হারুনুর রশিদ মজনু, তিনি ফিজিওর দায়িত্ব পালন করছেন। তবে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে ফিজিও ডাক করেছে অবশ্যই, এবং সেখানে হারুনুর রশিদ মজনু তিনি ছুটে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ গুরুতর আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্ত ছিলেন, আবার অবশ্য তিনি উঠে দাঁড়িয়েছেন। ফালাও ফালাও ওইদিকে ফালাও, ঠিক আছে ওইদিকে থাক আকাশ যাও। একটা আক্রমণ ফাঁসে লাগালো, রুমলাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই রাব্বে একটু এদিকে হেল্প করো। মাঠের খেলায় গিয়ে গোলরক্ষক তিনি বল বসিয়েছেন, যার পায়ে ক্ষিপ্ত আমরা দেখছি। এবং এই মুহূর্তে বিপক্ষের সীমানায় বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন অবশ্য। এখন পর্যন্ত কোনো দল এই গোল করতে পারেনি, সুন্দর সুন্দর অবস্থায় এগিয়ে চলেছে এখন পর্যন্ত। খেলোয়াড়ের পরিবর্তন দক্ষিণ কান্থা বলে গোলরক্ষক সেখান থেকে আবার স্থানের ভেতরে ঠিক বলে দিতে পারলেন না, বলে কিন্তু দিয়েছেন বাসাতে লেফটিং ব্যাক। দেখা যাক রক্ষক ব্যাগের খেলোয়াড় আবারও পারফে গেলেন দিদা রাইটিং দিয়ে আক্রমণে উত্তর কান্থানা সেখানে রয়েছেন সুমান পারলেন না, এর ফলে আরেকটা সুযোগ ছাড়া হয়ে যায়। একটা প্রতিভা খেলার বিশ্বজীবন ফুটবল এমনকি জানতালি দক্ষিণ কান্থানালয় স্কোয়ার করে আক্রমণ করার চেষ্টা রাডিয়ার কাছাকাছি দক্ষিণ কান্থানা, কিন্তু না এই পর্যন্ত আমরা রক্ষণ করে খেলোয়াড় ক্লিয়ার করলেন। পরবর্তীতে বল চলে এসেছে উত্তর কান্থানা, কিন্তু ব্যাক পাস আক্রমণ করার চেষ্টা খেলোয়াড় সেখানে নেই, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে। লেফটিং ব্যাক আক্রমণ আমরা উত্তর কান্থানালয় দেখা যাক একজন কাটিয়ে চমৎকার ভাবে পর্যন্ত সুযোগ খেলোয়াড় এবং সেখান থেকে আমরা কিন্তু বাসে এখানে উত্তর কান্থানার লেফটিং আক্রমণে ডাক্তার হারুনুর রশিদ মজনু যিনি খেলার দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি অবশ্য মাঠে প্রবেশ করলেন। রেফারির দায়িত্ব পালন করছেন সোহেল তানভীর, সহকারী আয়ুব আলী, রাজীব শেখ এবং ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন হারুন তালুকদার। সুন্দর পরিবেশে সুসজ্জিত করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাইড এবং বিপ্লব, তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যারা এবং সম্মানিত সদস্য খ্যাত মানবরত বিএনপি জেলা আনোয়ারুজ্জামান আনোয়ার, জেলা আনোয়ারুর রহমান হান্নান ভূঁইয়া, জেলা
জনাব শফিকুল ইসলাম শাহিন। এবং জনাব আলী আকবর সরকারকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। গোল 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 হাই সেখানে রক্ষক বাদিকে ছাপিয়ে পড়ে শেষ পর্যন্ত রক্ষণ ভাগে খেলোয়াড় প্রস্তুত ছিলেন, তিনি কিন্তু ক্লিয়ার করে সেখানে সরাসরি তার বিরুদ্ধে চমৎকার একটা আক্রমণ ছিল, শেষ পর্যন্ত সেটা ফিরে নিতে পারেনি। রাইট এগিয়ে আক্রমণে উত্তরখাম থানা দলে 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় শামীম ঠিকই দিতে পারলেন না। আমার রাইট এগিয়ে আক্রমণে উত্তরখাম থানা দলে শেষ পর্যন্ত দর্শন 11 সাইডলাইনের বাইরে। আমাদের দুই সেখানে দক্ষিণখাম থানা দলে মরপুর দর্শন 11 আবার সাইডলাইনের বাইরে থ্রোইং দক্ষিণখাম থানার মরপুর। এখনো পর্যন্ত 0-0। আজকে প্রচুর দর্শক মাঠে, হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে আজকের এই খেলা উপভোগ করছেন। দক্ষিণখাম থানা হলো করে লম্বা করে সুইং করলেন সেখান থেকে আবারও কিন্তু আক্রমণে দক্ষিণখাম থানা। দেখা যাক ভরকিয়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের তানভীর। দর্শনে গেল আবারও সাইডলাইনের বাইরে।